ত্রিপুরার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অসংখ্য উৎসব, আচার অনুষ্ঠান ও লোক ঐতিহ্য। এসবের মধ্যে খার্চি পুজো শুধু একটা ধর্মীয় উৎসব নয়, বরং রাজ্যের বহুমাত্রিক ঐতিহ্য, লোকবিশ্বাস, সামাজিক বন্ধন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে খার্চি পুজোর ত্রিপুরার যে ইতিহাস, এটা মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করে এসেছে। আজ খার্চি পুজো রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ধর্মের মানুষ এই উৎসবে একসঙ্গে অংশগ্রহণ করেন। প্রতি বছর এই মেলায় আসেন। এর ফলে যেমন স্থানীয় শিল্প, হস্তশিল্প, ব্যবসা বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটছে, তেমনি বিশ্বের দরবারেও ত্রিপুরার ঐতিহ্যভাবে পরিচিতি লাভ করছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, খার্চি মেলায় ঘুরতে যাওয়া আজকের প্রজন্মের কতজন এই উৎসবের প্রকৃত ইতিহাস, উৎপত্তি ও সাংস্কৃতিক তাৎপর্য সম্পর্কে অবগত আছে? কেন এই পুজোকে ত্রিপুরার অন্যতম শ্রেষ্ঠ ঐতিহ্য বলা হয়? আধুনিকতার দ্রুত পরিবর্তনের মাঝে যখন অনেক প্রাচীন উৎসব ও লোক সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাওয়ার আশঙ্কায়, তখন কিভাবে খার্চি পুজো এখনো তার স্বকীয়তা, মর্যাদা, ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে চলেছে? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। খার্চি পূজার ইতিহাস ও উৎপত্তি, এর ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য, আধুনিক সময়ে এর পরিবর্তন ও গুরুত্ব, এবং কিভাবে এই ঐতিহ্যবাহী উৎসব আজও ত্রিপুরার সাংস্কৃতিক পরিচয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম শক্তিশালী ভিত্তি হয়ে রয়েছে, তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ আলোচনা। আর আজ স্টুডিওতে আমার সাথে রয়েছেন আপনাদের সবারই পরিচিত দুজন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী, দিলীপ কুমার দেববর্মা এবং অমরেন্দ্র দেববর্মা। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দিলীপবাবু, আমরা খার্চি পূজা বা খার্চি মেলা নিয়ে যখন আলোচনা করব আজকে, শুরুতেই যেটা জানতে ইচ্ছে করছে, খার্চি পূজার ইতিহাস কি বলছে। মানে খার্চি পূজার উৎপত্তি নিয়ে বিভিন্ন মত তো প্রচলিত রয়েছে, আমরা অনেক সময় অনেক ধরনের মতামত শুনি। ঐতিহাসিকভাবে এই উৎসবের সূচনা কিভাবে হয়েছিল এবং এর পেছনে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা কোনটি আপনি জানেন? আসলে ত্রিপুরার যে রাসমালা, এই রাসমালায় এই চতুর্দশ দেবদেবীদের যে পূজা কখন শুরু হয়েছিল সেটা উল্লেখ করা আছে স্পষ্টভাবে। ত্রিপুর রাজা ছিলেন অত্যাচারী রাজা। ত্রিপুর ওনাকে কোনো ধর্মকে মানত না, কোনো দেবদেবীকে মানত না, প্রজাদের উপর অত্যাচার চলত এবং প্রজারাও যাতে ত্রিপুর রাজাকেই ভগবান হিসেবে পূজা দেয়, অন্য কোনো দেবদেবের পূজা নিষিদ্ধ ছিল তখন। আচ্ছা, হ্যাঁ, এই অবস্থায় প্রজাদের মধ্যে একটা ক্ষোভ দেখা দেয়। তারপরে এই অত্যাচারী রাজার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ত্রিপুরার প্রজাবৃন্দ শিবের কাছে প্রার্থনা করে। আচ্ছা, এবং এই অবস্থায় নাকি কলির শেষে ত্রিলোচন ছিলেন মহাভারতের সমকালীন যুগের রাজা, মানে ধর্মরাজ যুধিষ্ঠিরের সমসাময়িক ছিলেন ত্রিপুর রাজা বা ত্রিলোচন। এরপরে কলির শেষে শিব নাকি ত্রিপুরাতে ভ্রমণ করতে আসে, মানে দেখার জন্য আসে তার প্রজা, মানে ভক্তদের। তখন ধর্মান্ধ, মানে ধর্ম অবিশ্বাসী যে রাজা, নাস্তিক রাজা, সে শিবকে চিনতে পারে নাই। আচ্ছা, এবং শিবকে চিনতে পারে না এবং ত্রিপুর রাজা নাকি শিবকে মানে মল্লযুদ্ধের জন্য আহ্বান জানান, আচ্ছা, শক্তি পরীক্ষার জন্য। তখন নাকি শিব আরো খেপে যান, খেপে গিয়ে তার বুকে ত্রিশূল দিয়ে আঘাত করে। তখন সে ধরাশায়ী পড়ে এবং যখন মুতুল উপর দিকে দেখে তখন শিব বলেছে চিনতে পেরেছে, শিবের চেহারা দেখেছি। আচ্ছা, তো এরপরে সেইভাবে মারা যাওয়ার পর তখন
হীরাবতী ত্রিপুর রাজার গর্ভে, হুম তখন এখানে দুইটা মত আছে। হুম যখন ত্রিপুর রাজা মারা যান তখন হীরাবতী প্রেগনেন্ট ছিলেন। আচ্ছা, এটা মানে রানী, মানে হ্যাঁ, মহারানী। আচ্ছা, মহারানী। হ্যাঁ, মহারানী হুম ত্রিপুর রাজার মানে স্ত্রী। হুম আর একটা মানে এটা সংস্কৃত রাসমালা হুম শ্রী রত্নাকরমে সেটা উল্লেখ করা আছে। ত্রিলোচন নাকি ত্রিপুর রাজা মারা যাওয়ার 3 মাস পরে তার জন্ম হয়। তার মানে সে প্রেগনেন্ট ছিল। এখন প্রজারা প্রার্থনা করছে মানে হীরাবতীর গর্ভে যে সন্তান, সেটা যে শিশু, সেটা যেন পুরুষ হয়, হুম পুরুষ সন্তান হয়, তা না হলে রাজা হতে পারবে না। তো প্রজারা ত্রিপুর রাজা মারা যাওয়ার পরে তারা রাজা ছাড়া একটা প্রজারা বাঁচতে পারে না। আচ্ছা, হ্যাঁ, এই কারণে প্রজারা তখন রাজাবিহীন রাজ্যে তারা অনেক মানে দুঃখ দুর্দশার মধ্যে তারা জীবন কাটতেছিল। আচ্ছা, তখন পার্শ্ববর্তী রাজ্যে গিয়েও তারা অনেক ভিক্ষাবৃত্তি করে খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু তারা সব জায়গাতেই বিতাড়িত হয়ে মানে অসহায় অবস্থায় পড়ে। এই পরিস্থিতিতে আবার শিবের আরাধনা করতে শুরু করে হুম ত্রিপুরার যারা তৎকালীন সময়ে যারা প্রজারা। বয়স্ক বা ধার্মিক লোকেরা ছিলেন। তখন 7 দিন 7 দিন 7 রাত্র হুম তারা না খেয়ে উপোস থেকে তারা শিবের প্রার্থনা করে। তখন শিব স্বয়ং নিয়ে উপস্থিত হয়। হুম তখন শিবের কাছে প্রজারা প্রার্থনা করে যে আমাদের রাজা দেন একটা রাজা, আমাদের এখন রাজা মারা গেছে ত্রিপুর রাজা, এবং কোনো সন্তান সে রেখে যাননি। হুম কাজে আমরা মানে জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, যেমন স্বামী ছাড়া স্ত্রী বাঁচতে পারে না, হুম তেমনি রাজা ছাড়া প্রজারও বাঁচতে পারে না। আচ্ছা, এইভাবে শিবের কাছে আকুতিমিনতি করে তারা প্রার্থনা জানায়। তখন শিব তাদের নাকি বলেছিলেন যে দেখো, অধর্মের পথে গেলে হুম কিভাবে মানে দুঃখ কষ্টে পড়তে হয়, বিপদে পড়তে হয়। হুম কাজেই তোমরা, আমি আশীর্বাদ করলাম, বর দিলাম যে হীরাবতীর গর্ভে একটা আমারই সন্তান, হুম হ্যাঁ, এবং ত্রিলোচন 3টা চোখ বিশিষ্ট আমারই সন্তান সে জন্ম নেবে, আচ্ছা, এবং তাকে স্বয়ং শিব বলেই তোমরা মনে করবে। তো এই বর পাওয়ার পরে ত্রিলোচনের জন্ম হয়। হুম জন্ম হওয়ার পরে তখন শিব নাকি বলেছিলেন যে যখন সে যুবক হয়ে ত্রিলোচন সিংহাসনে বসবে, হুম তখন সে চতুর্দশ দেবীদের পূজা শুরু করবে, আচ্ছা, পূজা দেবে প্রথম। হুম তো সিংহাসন আরোহণ করার পরে ত্রিলোচন রাজা ওই চতুর্দশ দেবদেবীদের পূজা করার জন্য আবার শিবকে প্রশ্ন করে যে এই দেবদেবীর পূজার জন্য যে মন্ত্র, সেটা আমাদের রাজ্যে কেউ জানে না, আচ্ছা, কি করে আমরা এই দেবদেবীর পূজা করব। হুম তো তখন শিব নাকি বলেছিলেন যে তোমরা ওই যে সাগর দ্বীপ থেকে হুম এই এই দেবদেবীদের পূজার মন্ত্র জানে, সাগর দ্বীপে এমন ইয়ে আছে পুরোহিত, আচ্ছা, তাদেরকে নিয়ে আসো। তখন সেইভাবে রাজা প্রজাদের তার চন্দাইকে পাঠিয়েছিলেন প্রথমে। হুম তারা আসতে চাই নাই। হুম অত্যাচারে ত্রিপুর রাজা তখনও জীবিত ছিলেন বলে মনে করে তারা আসতে রাজি হয় নাই। তো পরে রাজা নিজে স্বয়ং যদি আসে তাহলে আমরা যাব। তখন ত্রিলোচন নাকি ওনার চন্তাই ছিল না তখন, মানে মন্ত্রীদের নিয়ে পারিষদ নিয়ে গিয়েছিলেন, এবং তখন শিব তখন তারা ওখানে তার একটা সম্প্রদায় আছে সন্ন্যাসী, আচ্ছা, মানে যারা সাগর দ্বীপে। সেখানে পুরোহিত শ্রেণীর লোক ছিল, এবং তাদের যে হেড নাকি বলেছিলেন যে তারা শুকর মাংস খেতে পারবে না, এবং তারা কোনো অন্যায় করলেও তাদেরকে হাত দিয়ে আঘাত করা যাবে না। আচ্ছা, তাদের যদি মানে দিতে হয়, বেত্রাঘাত করা যাবে, অন্য কোনো জিনিস দিয়ে বেত্রাঘাত করা যাবে, এবং তারা মেয়ে লোকের সঙ্গে থাকবে না, তারা আলাদাভাবে থাকবে এবং নিজেরা রান্না করে খাবে। এইভাবে কিছু শর্ত
আরোপ করে তখন, এবং রাজা কোনো সময় তাদেরকে হত্যা করতে পারবে না, আচ্ছা মৃত্যুদণ্ড দিতে পারবে না, এই ধরনের শর্ত রেখে তারা আসতে রাজি হয়। হুম, তারপর তারাই চন্তাই হুম, গালিম সম্প্রদায়ের লোক, যারা আজকে রাজচন্তাই, ভুবন চন্তাই হুম। এই পুজো করছে জিরানিয়াতে যারা থাকে, বলে। চোদ্দ এবং দশরা তাদের যারা- তাদের থেকে বংশ থেকেই হুম। ওই চন্তাই গালিম মানে এখনো ওই বংশের লোকেই পূজা করছে। বংশ ওকে, পরম্পরা। ঠিক এখানে বংশ পরম্পরা। আসবো আপনার কাছে আমি আরেকবার। তাহলে এভাবেই খার্চি পূজার প্রচলন শুরু হয়, মানে রাজমেলাতে এর ব্যাখ্যা রয়েছে। অমরেন্দ্র বাবু রয়েছেন আমাদের সঙ্গে। অমরেন্দ্র বাবু, এখানে এই পুরো যে আমরা শুনলাম, দিলীপ বাবু যেটা বললেন, রাজা ত্রিলোচন যখন এই 14 দেবতার পুজো করবেন বলে শিব দেবাদিদেব মহাদেব বলে গেলেন, এই 14 দেবতার উৎপত্তি মানে কোথা থেকে হলো, এবং 14 জন, কারণ আমরা বরাবরই হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে শুনেছি যখন এই ধরনের কোনো বর প্রাপ্ত হয় বা ভগবান যখন দেখা দেন, স্বপ্নে দেখা দেন বা বর দেন, তখন যে কোনো একজন দেবদেবীর কথা বলা হয়েছে, কখনো শিব তো কখনো কৃষ্ণ, এইভাবে বলা হয়েছে, কখনো জগন্নাথ। কিন্তু এখানে 14 জন দেবদেবীর কথা বলা হচ্ছে, 14 জন দেবদেবীকে আরাধনার কথা বলা হচ্ছে। এর তাৎপর্যটা কি? দেখুন, যখন ত্রিলোচন ছোট ছিল, হুম, মহারানী হীরাবতী একদিন মনার্চক সরাতে স্নান করতে যায়। হুম, সেই সময় ওইখানে অনেক চেঁচামেচি চিৎকার হয়, হুম, মহারানী মহারানী আমাদেরকে বাঁচান। তো হঠাৎ করে দেখে যে উনি অনেকজনই শিমুল গাছ বড় সেই সরার ইয়াতে গাছের উপরে আছে। হুম, তো মহারানী বলল যে আমি কি করব, আমি তো সাধারণ নারী। ওরা বললেন, না মহারানী, আপনার এই বক্ষের যে রিয়া, যেটা আমরা রিসা বলি, শুধু রিসা নাই, পরবর্তী সময়ে আমরা জানতে পারি রিসার মধ্যে একটা সর্বাঙ্গ রিসা আছে, যেটা পূজাতে প্রযোজ্য। এখনো জমাতিয়া হদমদের গড়িয়ার সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত, এবং কয়েকজন যারা পূজা টুজা দেয়, ওই রিসা যেটা আমরা ইয়া করি, হুম। এটা আলাদা আকারে তৈরি করা, আচ্ছা। ওইখানে বাস করতে পারে। ওই রিসাকে একটা বন্যমসি মহিষ হুম, ওর তেড়ে গিয়েছিল। মহারানীকে বলল যে আপনি এই মহিষের উপর আপনি রিসাটা দিয়ে দিন। হুম, তো উনি ওনাদের দিল, এরা নামলো। তারপর তো ওরা আমরা কোথায় যাব, আমরা আপনাদের রাজ্যেই থাকবো। হুম। ওই কারণে এদেরকে 14 জনকে আবার বাড়িতে নিয়ে আসে। আচ্ছা। বাড়িতে নিয়ে আসেন, ওইভাবেই পূজা হতো তখন। হুম। কিন্তু একদিন দেখেন যে উনি এই ত্রিলোচন যখন ছোট, হুম, তখন ওই ঘরে দেবতা যেখানে রাখা আসতো ওইখানে যেত। হুম, দিনে দিনে আমরা ত্রিলোচন শুকিয়ে যাচ্ছে। আচ্ছা। হঠাৎ করে কেন এরকম হলো, সে লুকিয়ে লুকিয়ে অনেকদিন পর দেখলো যে ওই ঘরে যখন ঢুকে হুম, এরা ওর রক্ত চুষে খায়। আচ্ছা। তো মহারানী রেগে বলল যে তোমাদের এত আনলাম, তোমার খাওয়া দাওয়া নেই, তোমরা কেন এই রক্ত চুষে খাচ্ছ, আমার সন্তানের রক্ত। আমার সন্তান রক্ত। মহারানী আমাদের ক্ষমা করে, আমাদের হচ্ছে রক্তের যে ইয়া ছাড়া আমাদের শক্তি আসে না, হুম। ওই কারণে। তো এরপর থেকেই এই যে কথা দিয়েছিলেন উনি, হুম, ওই এইভাবে পূজার সময় মানে রক্তের বা শাক বলি দিয়ে ইয়া করার কথা, বলি প্রথা। বলি প্রথা স্টার্ট হয়। যখন ত্রিলোচন বড় হয়েছেন, সিংহাসনে বসেন, তখন থেকে উনি প্রথম পূজা আরম্ভ করেন। হুম, এবং দিলীপবাবু যেটা বলছিলেন যে কে পূজা দেবে, সেই সাগর দ্বীপ থেকে হুম, যেটা কপিলমণি আশ্রম আসলো, ওইখানের লোকগুলি দন্ডি হিসেবে তারা ছিল, এদেরকে নিয়ে আসা হয়, তারাই পুজো শুরু করে। তারা শুরু করে। ওকে। কিন্তু হ্যাঁ। পুরা শুরু করার আগে হুম, মহাদেব এসে বলল যে, দেখলো যে পূজার আরম্ভর আগে বলল যে না, ইয়া তো বিষ্ণু তো আসে নাই, হুম, নারায়ণ যে। হুম, তো উনি তাহলে কি করা যায়, কি করে, সবাই উপস্থিত। হুম, তো এখন উনি নির্দেশ দিলেন যে ওনাকে ক্ষীরোদ সাগর থেকে নিয়ে আসার জন্য আমন্ত্রণ করে, আচ্ছা। আমাদের বিষ্ণুকে বা নারায়ণকে। হুম,
এবং যথারীতি নিয়ে আসা হয়, তারপরে পূজা আরম্ভ হয়। এই পূজাতে তখনই তাদের সত্য ছিল যে মহাদেব যে সময়, যে কোনো সময় আষাঢ়ের শুক্ল অষ্টমী তিথিতে যখন পূজা আরম্ভ হয় বছরে একবার, সেদিন আমরা অবশ্যই আসব সশরীরে। যার দরুন এখন আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে সব সময় এরা আসতে বাধ্য হয়, কথার খেলাপ রাখেন না। অনেক সময় আমরা পূজাতে এই মনোবাঞ্ছা পূরণ হয়। এই এখন 14 জন দেবতার মধ্যে সংস্কৃত বা বাংলা মধ্যে কারা কারা আছে? আচ্ছা, না 14 জন দেবতাতে কারা কারা আছেন আমি সেই বিষয়টাতে আসবো, কিন্তু তার আগে আমার একটা মনে প্রশ্ন যাচ্ছে, এই যে পুরো ইতিহাসটা আমরা শুনলাম, যেটা দিলীপ বাবু বললেন যে আমি সংযোজন করতে চাই এখানে। হ্যাঁ, 14 জন কেন? এটা একটা রহস্যজনক ব্যাপার। হ্যাঁ, এই যে 14 জন দেবদেবী একই ছাদের নিচে দেবদেবের আরাধনা বা পূজার্চনা করা, এটা ভারতবর্ষে কোথাও দেখা যায় না। ভারতবর্ষে কোনো মন্দিরই নেই এমন রীতি। এবং শুধু মুন্ডকে পূজা দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু মানে মূর্তি পূজা না, এটা একটা সিম্বল। গোটা শরীরটা নেই, গোটা শরীরটা নেই, শুধু মুন্ড পূজা করা, এটাও একটা বিরল মানে ঘটনা। ভারতবর্ষে কোথাও এরকম মন্দির আমার মনে হয় নেই। না, অনেকটা জগন্নাথের মন্দিরের মতো, বা জগন্নাথের তবু অংশ আছে, অংশ, কিন্তু এটা শুধু মুন্ড। তারপরে মস্তকে আবার সিংহ চিহ্ন অথবা অর্ধচন্দ্রাকৃতি এই যে আছে, এটাও একটা আলাদা বৈশিষ্ট্য। এখন এই সিংহ চিহ্ন শীতলচন্দ্র চক্রবর্তী তার প্রাচীন ইতিহাস, ত্রিপুরার ইতিহাসে উল্লেখ করেছেন। এই সিংহ চিহ্ন সুমেরীয়ও প্রাচীনকালে ব্যবহার করত, এবং তারও আগে ইহুদিরাও এই সিংহ চিহ্নে তারা পূজা করত। বলি দিয়ে সিংহের উপরে জন্তুর ওই যে বলির এই যে রক্ত দিয়ে তারা পূজা করার প্রথা নাকি আছে। এছাড়াও মানে গোটস মানে এংলো সাকসেনা, তার মধ্যেও এই যে সিংহ চিহ্ন ব্যবহার এটা দেখা যায়। আমাদের ঋগ্বেদেও হ্যাঁ অগ্নি এবং ইন্দ্র সিংহ চিহ্ন ছিল। আচ্ছা, এটা সিংহ চিহ্ন ছিল বলে উল্লেখ করা আছে। এখন জাপানেও অতি প্রাচীন কাল থেকে কি সিসন নাকি রাজবংশ, সিন্টন রাজবংশ, তারা 14 জন দেবদেবীর পূজা করে। তাদের সবচেয়ে প্রাইমোরিয়াল মানে ডেইটিস আর কি, তার মেথোলজি। তাদের ওখানেও 14 জন দেবদেব পূজা করার রীতি আছে জাপানে। এছাড়াও আমরা দেখি প্রাচীন গ্রিক দেশে 12 জন দেবদেবীর পূজা করার প্রথা আছে। তারপরে মিশরেও, ইজিপ্টে, সেখানেও তাদের প্রি খ্রিস্টান প্রি ইসলামিক যুগে তারাও 12 জন দেবদেবীর পূজা দিত। আসলে এখানে দেখেন ঋগ্বেদে প্রধান দেবদেবীর 2 জনের নাম হচ্ছে দায়োস পিটার মানে আকাশকে পিতা এবং পৃথিবীকে মাতা হ্যাঁ রূপে পূজা দেওয়ার প্রথা ছিল। এছাড়া দেখেন বৈদিক যুগে অগ্নি মানে বরুণ বৃষ্টির দেবতা, প্রকৃতি পূজা, সর্বপ্রাণবাদী, এটাই ছিল। এখন মডার্ন যে এই যে ধর্মের উৎপত্তির আগে প্রাচীনকালে মোটামুটি সব দেশে সব সম্প্রদায়ের লোকেই এই মানে প্রকৃতির পূজা করত, এবং সেই প্রাচীন যুগের প্রকৃতি পূজাকে এখনো অব্দি ত্রিপুরা রাজ্যে উইদাউট এনি ব্রেক এখনো ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজারা রাজন্য যুগে এই দেবদেবীর পূজা করতেন। এবং এই যে মার্জার ট্রিটির পরে গভর্নমেন্ট ত্রিপুরার রাজারা যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করত, সেই পূজা অর্চনা ট্রেডিশন অনুসারে, প্রথা অনুসারে যেভাবে পূজা করা হতো সেইভাবেই করতে হবে। এবং সেটা এখন গভর্নমেন্টের তত্ত্বাবধানে, হ্যাঁ গভর্নমেন্টের তত্ত্বাবধানে হচ্ছে। সেটা এখন ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে হোক,
চোদ্দদেবতা হোক, দুর্গাবাড়িতে হোক, সব এখন গভর্নমেন্টের সব জায়গায় গভর্নমেন্টের জায়গা এবং মন্দির নির্মাণ সব রাজারা করে গেছেন। মন্দিরের নামে জায়গা দেওয়া আছে, চতুর্থ দেবদেবীর জন্য বিশাল এরিয়া দেওয়া আছে, জমি উদয়পুর মাতাবরেও আছে। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে অমরেন্দ্রবাবু, এই যে পুরো যে আমরা শুনলাম যে রাজমালাতে যেটা লেখা আছে যে খার্চি পূজার উৎপত্তি কোথায়, কিভাবে এই পুজো শুরু হয়, চোদ্দ দেবতার পুজো শুরু হয়, আমার প্রশ্ন হচ্ছে যে খার্চি শব্দটার অর্থ কি? মানে কোথাও তো খার্চি আমরা উল্লেখ পেলাম না। এখন এই নামটা, এই নামের সঙ্গে উৎসবের মূল দর্শনের কি সম্পর্ক, বা চোদ্দ দেবতার কি সম্পর্ক, পুজোর কি সম্পর্ক? খার্চিটা আসলে ককবরক শব্দ। আচ্ছা, এখানে ওইখানে সংস্কৃতে অনেক সময় খাকে পৃথিবী বলা হয়। আচ্ছা, কিন্তু আমাদের যে ককবরক ভাষায় যে রীতিনীতি উচ্চতি, খার্চি শব্দটা হচ্ছে মূল শব্দতে খা মানে হৃদয়। আচ্ছা, হৃদয় চি হয়েছে 10 আমাদের ভাষায়। আচ্ছা, তাহলে এই যে আমাদের দেহতত্ত্বের যে আপনার দশম ইন্দ্রিয়, আচ্ছা, পঞ্চ ইন্দ্রিয় তো আমরা সবাই জানি, আর পঞ্চেন্দ্র গান টান এইসব সবই জানি। তো এর অর্থ হচ্ছে মানে কায় ও মনোবাক্যে শুদ্ধ চিত্তে, এই যে হৃদয়ের সঙ্গে একে গ্রহণ করে যে শুদ্ধ চিত্তে যে পূজা আরম্ভ হয় এই 7 দিন, এটাকে খার্চি বলা হয়। আচ্ছা, খার্চি মানে এই হৃদয়ের সঙ্গে। আরেকটা ব্যাখ্যা আছে এখানে। দেখেন আপনি এই যে কামাখ্যা মন্দিরে যে অম্বাপিচির ঠিক 15 দিন পরে এই খার্চি পূজা শুরু। আমরা জানি মেনস্ট্রুয়াল সার্কেল, এই পিরিয়ড এই যে আপনার এই যে এবং এই যে খার্চি, এটা হলো শুদ্ধিকরণ। এবং দেখেন এমনিতে মানে ফার্টিলিটি, এবং আমরা তো কৃষিজীবী, এই টাইমে প্রকৃতির এখন বিভিন্ন শাকসবজি উদ্ভব হওয়ার সময়, কাজে পৃথিবীর কে মাতা রূপে পূজা করা, যেন রাজ্যের মঙ্গল হয়, প্রজাদের মঙ্গল হয়, ফসল ভালো হয়, খরা এবং বন্যাতে অনেক সময় ফসল ক্ষতিগ্রস্ত হয়, তখন অভাব দেখা দিত খাদ্যে। তো এইরকম যাতে না হয় সেই কামনায় এই পূজা করা, এই যে পূজার মূল উদ্দেশ্য। এখন খার্চি পূজার কেন্দ্রবিন্দু তো 14 দেবতার পুজো হয়। এই 14 দেবতার ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব কি? মানে শুধু এই যে শুধু মুন্ড পুজো যেটা বলা হচ্ছে, মুন্ডটা 14 জন দেবতার নাম কি, কিভাবে পুজোটা হয় এখানে, এটার ঐতিহাসিক গুরুত্বটা কি? পুজোটা যে কোনো পূজায় দুটা মতে হয়, একটা তন্ত্র মতে আর একটা বৈদিক মতে। একদম। তন্ত্র মতে হচ্ছে আমরা অনেক সময় ধরে জায়গা তান্ত্রিক শুনলে, কিন্তু ওই সাইটে না, ও স্বতন্ত্র তান্ত্রিক। তন্ত্র মতে তো তন্ত্র হচ্ছে 20 মন্ত্র, একটা শব্দ দিয়ে আহ্বান করা হয়। আর বৈদিক মন্ত্র হচ্ছে একটা শ্লোক আকারে করা হয়। এখানে যে বৈদিকের আমাদের যে সনাতন যে রীতিনীতি, যা 20 মন্ত্র, এটা দিয়েই আপনার পূজা দেওয়া হয়। তো এই পূজার মধ্যে আমরা দেখা যায় যে এই যে কেন আমরা এই যে প্রকৃতির পূজা করি, মেইন উদ্দেশ্য দেখেন এখানে কারা কারা আছে। ম্যাক্সিমাম আপনার জন প্রকৃতির যে পৃথিবী, জল, বায়ু, আকাশ, অগ্নি, এই যে আমাদের পঞ্চতত্ত্ব, যেটা সৃষ্টির মূল উৎস, যেটাকে বলা হয় সৃষ্টির মূল, ওইটাকে মূলত আহ্বান করে প্রথমেই পূজা দেওয়া হয়। যেমন ধরেন প্রথম পূজা তো আলাদা, দেবদেবীকেই করা হয়, দেবদেবী এবং এখানে প্রকৃতির ইয়েকেও পূজা করা হয়। যেন আমরা অনেক সময় মানি না, যেমন পৃথিবী তো থাকবেই, তারপর জল ছাড়া আমাদের জীবন বৃথা। মানে জল যদি 70%, আমরা অনেকজনই জানি যে আমাদের শরীরে 70% জল। তাহলে এই জল যে
প্রকৃতির লীলায় আমাদের এখানে আছে সৃষ্টি তত্ত্বে। এক, বায়ু, বায়ু ছাড়া আমরা সবাই বাঁচতে পারবো না, অথচ আমাদের কোনো ওর প্রতি সমবেদনা বা পূজা করার খুব কম, মানে আমরা জানি না প্রকৃতির লীলায় যে আমরা কিভাবে চলি। এই অগ্নি তেজ যদি না থাকে আকাশের যে অনুযায়ী যে আমাদের সূর্যের কিরণের দ্বারা আমাদের যে কসমিক এনার্জি যাতে আমাদের এনে আছে, ওইটা ছাড়া আমরা বাঁচতে পারি না। তো আমরা এটা সাধারণত এখন বর্তমানে উপেক্ষা করেই চলি। তবু সেই সৃষ্টির আলো থেকে এই যে উপাদানগুলিকে আমরা প্রকৃতির বলি, অনেকজনে প্রকৃতির পূজা করে, কিন্তু তবু এই প্রকৃতিটাই আসল। তো এখানের মধ্যে আমরা কাকে পাওয়া যায়? হর মানে শিব নিজে খুব, উমা, পার্বতী, মানে হ্যাঁ, শিব আছে, পার্বতী আছে, লক্ষ্মী আছে, আচ্ছা, ব্রহ্মাও আছে, অগ্নিও আছে, আর আপনাদের পৃথিবী আছে। তারপরে আপনার আছে যে হিমালয়। পৃথিবী তো পৃথিবী, কিন্তু আমরা রাস্তা আছে হিমালয়কে আমরা না, এখন শিব, পার্বতী, তারপর ধরুন বিষ্ণু, লক্ষ্মী, চারজন আমরা দেবদেবী, সনাতন ধর্ম আমরা সরস্বতীও আছে, বাকি হ্যাঁ সরস্বতীও আছে, তাহলে পাঁচজনকে, কার্তিকেয়, গণেশ, এরা সবাই আছে, কামদেব, তাহলে সনাতন ধর্মেরই এরা সবাই দিলে এই 14 জনের মধ্যে। শুনেন, আমি একটা জিনিস বলি, আপনি দেখেন দেবদেবীর নাম মুম্বাই, মুম্বা বলেন, মুম্বা থেকে মানে কালীকে মানে মারাঠিরা মুম্বা বলে, মুম্বা, এই মুম্বা থেকে মুম্বাইয়ের মানুষ উৎপত্তি। কলকাতাতে কালিকা থেকে কলকাতা হয়েছে, অরিজিনাল কালিকা থেকে হয়েছে। তো এইভাবে এক এক জায়গায় এক এক দেবীর নাম। হ্যাঁ, সনাতন ধর্ম সব লোকাল ডেইটিস, সব কমিউনিটি ডেইটিসকে গ্রহণ করেছে, হ্যাঁ, অ্যাডপ্ট করেছে। এখন নামকরণ এখন বৈদিক নাম। এখানেও একটা প্রশ্ন আছে, আমরা বৈদিক দেবদেবী, বৈদিক যুগের বেদে যে সমস্ত দেবদেবীর কথা উল্লেখ করা আছে, বর্তমানে কতজন পূজা হয়, কতজন পূজার্চনা করা হয়? দেখতে গেলে সারা ভারতবর্ষে শুধু শিবের ফ্যামিলি পূজা হচ্ছে, শিব কেন্দ্রিক একদম বর্তমানে। শিব এবং শ্রীকৃষ্ণ, শিব, বিষ্ণু, শ্রীকৃষ্ণ, হ্যাঁ, রাসমালাতে একটা মানে রাসমালা লেখার আগে তারা একটা প্রার্থনা করে, সেখানে উল্লেখ করা আছে হরি। হরি সেই হইল সুপ্রিম মানে কনসাসনেস, সুপ্রিম গড। হরি নিজেকে তারা 3 ভাগ হয়ে যায়, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ সৃষ্টি করার জন্য, এবং আবার এই 3 শক্তি আবার একত্রিত হয়ে মানে এক হয়ে যায় তারা, তখন সে হরি। আচ্ছা, হ্যাঁ, সৃষ্টি রচনা করার জন্যই সেটি একটা একম সদ্বিপ্রম বহুধা, একম সদ্বিপ্রম বহুধা বদন্তি, এক থেকেই বহু হয়েছে। এক মূল দেবতার মানে শক্তি মানে সর্বশক্তিমান ব্রহ্মার লক্ষ কোটি রূপে প্রকাশ। আজকে জল কণ, অগ্নিকণ, এই যে বাতাস কণ, আকাশ কণ, হ্যাঁ, সব কিছুই তারই প্রকাশ, তারই অংশ। কাজেই নদীকে, জলকে পূজা দেওয়া, সূর্যকে পূজা দেওয়া, চন্দ্রকে পূজা দেওয়া, এগুলো সব কালচারে, সব দেশেই হ্যাঁ এই প্রথা ছিল এক সময়। যতক্ষণ পর্যন্ত এই যে অর্গানাইজ সিস্টেমেটিক যে ধর্মের ইভলিউশন হওয়ার আগ পর্যন্ত, প্রি খ্রিস্টানে আপনি দেখেন, প্রি খ্রিস্টানে এন্টায়ার ইউরোপে কি পূজা, দেবদেবী পূজা হতো, এবং প্রি ইসলামিক পিরিয়ডে এখন মুসলিম কান্ট্রিগুলোতে কি দেবদেবীর পূজা হতো। এবং হজরত এই যে মক্কাতে, এটা তো মক্কেশ্বর, মক্কা যেখানে আছে এখানে তো প্রধান এটাই, ওখানে শিবের পূজা হতো, হ্যাঁ, মানে প্রি ইসলামিক পিরিয়ডে। আচ্ছা, পরে না তারা এটা করে। কাজে দেবদেবীর নামে কিছু আসে যায় না, এটা যেটা আমি বলতে চাইছি। একটা জায়গায় একটা নাম দেওয়া হয়, বৈদিক নাম বলে কিছু নাই। আপনি সাউথ ইন্ডিয়াতে যান, নারায়ণকে তারা লোকাল ল্যাঙ্গুয়েজে তারা নারায়ণ আলাদা
আচ্ছা এলা- মানে ইয়ে তাহলে আছে। আমাদের এখানে এই যে 14 দেবতা, আমরা 14 দেবতা হিসেবেই জানি, ভক্তরা বা সাধারণ মানুষ 14 দেবতা হিসেবেই আমরা সারা জীবন জেনে এসেছি। এবং অনেক সময় অনেকেই জানারও চেষ্টা করেন না যে 14 জন দেবতার কি কি আলাদা নাম আছে কিনা, বা কোন কোন দেবতাকে এই 14 জনের মধ্যে পুজো করা না, হয়। এখানে এটা 14 এখন চন্তাই বা যারা পুরোহিতরা, ওনারা ছাড়া বাকিরা কি কেউ জানে 14 জন কারা কারা? না না, আমি কইতেছি এখন এটা হয়তো অনেকেই জানে না, প্রতিদিন যে পূজা দেওয়া হয়, হুম, শিব মানে দুর্গা বা কালী, তারপরে বিষ্ণু, আচ্ছা, এই 3 দেব দেবীর পূজা ডেইলি হয়। হুম, শুধু এই 7 দিন খাসি পূজার সময়, হুম, হ্যাঁ, বাকি 14 জনের মধ্যে 3 জন গেলে কত, আর 11 জন, 11 জন দেব দেবী, আচ্ছা, তাদেরকে শুধু সাহিত্য এই বস্তুতে রাখা 7 দিন হয় না। খাসি পূজার সময় পূজা দেওয়া হয়। হুম, আর বাকি সময়গুলো তাদেরকে মানে নিদ্রাভ্যাস থাকে, তাদেরকে ঘরের ভিতরে রাখা হয়, সন্দুকের ভিতরে। আচ্ছা, দেব, এই 3 প্রধান দেব দেবী, হিন্দু ধর্মের প্রধান দেবতা একজন শিব, হুম, মাঝখানে দেবী পার্বতী কন, দুর্গা কন, হুম, তার উমা কন, তারপরে বিষ্ণু, আচ্ছা, 2 প্রধান হিন্দু দেবতার মাঝখানে দেবী। হুম, এই যে শৃঙ্খলা কোনো মন্দিরে দেখা যায় না, এটাও একটা এই 14 দেবতার বৈশিষ্ট্য। হুম, এখন এটার আরেকটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। শিব এবং শক্তির হুম, পূজা বা প্রথার উৎপত্তি কোথায় হয়েছিল ভারতবর্ষে? প্রথম হুম, এই সাগর দ্বীপে হয়েছিল। এই সাগর এই দ্বীপেই অঞ্চলটায়। সভ্য শক্তির উৎপত্তি স্থল। হুম, ত্রিলোচন যখন 14 দেবতার পূজা শুরু করে, তখন চন্দ্র বংশের কয়েক চন্দ্রধ্বজা হুম, এবং ত্রিশূল ধ্বজা, হুম, শিবের সন্তানের, শিবের বংশধর, পুরো ত্রিশূল ধরে, এই দুইটা ধ্বজা শিবের নির্দেশেই ত্রিপুরা রাজারা ধারণ করে আছে এত বছর ধরে। আরেকটা হচ্ছে দ্রোহ যখন প্রতিস্থানপুর থেকে যজাতির 3য় পুত্র, বাবার মানে মানে অভিশাপে নির্বাসন চলে আসে সাগর। এই যে সুন্দরবন এরিয়াতে, হুম, হ্যাঁ, তখন রাজমালাতে রাসরত্নাকরমে সুন্দর বর্ণনা আছে কত সময় লেগেছিল সেখানে এসে, ওই যে গঙ্গা নদীর পারে উপকূল পথে সাগর দ্বীপে যখন এসে পৌঁছায়, তখন ত্রিলোচন ওই আহ, ইয়ে কপিল মুনির আশ্রমে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, কপিল মুনি যখন ত্রিলোচন মন খারাপ করে বসে থাকতো, হুম, পিতৃ অভিশাপের কথা স্মরণ করে, তখন কপিল মুনি, হ্যাঁ, দ্রোহকে বলেছিলেন যে আমার বরে তুমি পিতৃ শাপ থেকে মুক্তি পাবে, তুমি চিন্তা করো, তুমি রাজ্য স্থাপন করো। হুম, তারপরে সে ত্রিবেগ নামে একটা রাজ্য স্থাপন, কিন্তু পিতৃ অভিশাপের জন্য মানে সে রাজা উপাধি ধারণ করে নেয়। হ্যাঁ, তো এখানে এই যে কপিল মুনি, হুম, যিনি সাংখ্য তত্ত্ব লিখেছিলেন, সাংখ্য তত্ত্ব, হুম, হিন্দু ধর্মে বেদে বিশ্বাসী 6টা গ্রন্থ আছে, তার মধ্যে প্রথম হচ্ছে সাংখ্য তত্ত্ব। হুম, যে সাংখ্য তত্ত্ব নিয়ে আসে সারা বিশ্বব্যাপী চর্চা। এই সাংখ্য তত্ত্বে সমস্ত বিজ্ঞান কথা লেখা আছে। হ্যাঁ, এখানে আমরা পাই এটা দ্বৈত মানে দ্বৈত মানে কি বলে মত, দ্বৈতবাদী আর কি, হুম, মানে পুরুষ এবং প্রকৃতি হুম, দুইটা সত্তা আছে, এই পুরুষ প্রকৃতির মিলনেই জগতের সৃষ্টি। হ্যাঁ, Okay, আমরা এই যে এখন আমরা খাচ্ছিতে একটু ফিরে আসি, অনুষ্ঠানের সময় বেশি নেই। এই যে হ্যাঁ, এটার সঙ্গে খাসি পূজার সম্পর্ক, হ্যাঁ। শিবের এবং এই যে দুর্গা, শক্তি, দুর্গা। এটার সঙ্গে এই খাসি পূজার সম্পর্ক আছে, চতুর্দশ দেবতা। তাহলে এই তিনজন দেবদেবীর পুজো হয় সারা বছর। এখন এবং মজার বিষয়, বাকি এই শুধু খাচ্ছি পুজোর 7 দিন 14 জন দেবতাকে বের করা হ্যাঁ, হয়। এখন 12 জন, ওই 11 জন, বাকি 11 জনকে বের করানো হয়, তারা 14 জনকে একসঙ্গে হ্যাঁ, পুজো একসঙ্গে করা করা হয়। হয়। এখন প্রশ্ন হচ্ছে যে পুজোর ধরন আলাদা, এখানে অন্য অন্য যে তান্ত্রিক মন্দির হয়, এখানে এই পদ্ধতিতে পুজো হয়। আগের দিন আমরা দেখি স্নান যাত্রা, তারপর এখানে এখনো বলি প্রথা প্রচলিত আছে। একটা জিনিস হচ্ছে যে আগে যখন খাচ্ছি পূজা প্রচলিত ছিল, সেটা রাজন্য আমলে হোক বা ত্রিপুরা ভারত ভক্তি হওয়ার পর যেভাবেই হোক, সেই সময়ের সাথে বর্তমান সময়ের পুজোর যে ধরন বা আচার আচরণের মধ্যে কোনো ধরনের পার্থক্য এসছে কিনা আমার মনে হয়। না, কোনো ধরনের পার্থক্য আসে নাই। হুম। কারণটা হচ্ছে হুম।
এই আমি যে বললাম তন্ত্র মতে বোঝা হয়, যেমন অনেকজনে অবাক শুনে অবাক হবেন, আমরা সাধারণত শিব, উমা, যেটা পার্বতী বলেন, বিষ্ণুকে এখানে প্রত্যেক দিন এই পূজা বা দেব শাক বলি দিয়ে রান্না করে ভোগ করা হয়। আচ্ছা তো অবাক বিষয়, আচ্ছা আমরা তো সাত্বিকভাবে নারায়ণ পূজা করি, শিবেরও করি, কিন্তু এখানে বাকি নিত্য পূজা কিভাবে প্রতিদিন এক শাক বলি দেওয়া হয়, বলি দেওয়ার পরে রন্ধন করা হয়, রন্ধন করার পরে সেটাকে মানে ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়া এই রীতিটাও আবার মানে চালু আছে ইউনিক এখানে। এই মন্দিরে। কি বলি প্রতিদিন কি বলি দেওয়া হয়? পাঠা বলি দেওয়া হয়, পাঠা বলি দেওয়া হয়। প্রতিদিন একটা পাঠা বলি দেওয়া হয় এবং রান্না করে করা হয়, হ্যাঁ রান্না করে সেটাকে এটাকে ভোগ হিসাবে দেওয়া হয় আচ্ছা। প্রত্যেক দিন। তো এটা অবাক করার বিষয় না। শিব, বিষ্ণু এবং পার্বতী উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, এখন নিবেদন করা হয়। এখানেই পার্থক্যটা, এই যে সনাতন ধর্মে আমরা শিব, পার্বতী এবং বিষ্ণুকে আমরা যখন হিন্দু ধর্মে যখন এমনি আমরা পরিবারে যখন পুজো করছি বা বাড়িতে পুজো করছি বা অন্য মন্দিরে যখন পুজো করছি, সেখানে ফল ভোগ আমরা দিচ্ছি, সাত্বিক যেটা হ্যাঁ, বলে। সাত্বিক ভোগ দিচ্ছি। এখানে এই পার্থক্যটা কিভাবে, মানে এটা কোথা থেকে আচ্ছা, এলো? আমি এই ব্যাপারে কিছু বলি। আচ্ছা ঠিক আছে, আমরা যে বলি শাস্ত্রে দেখি, পৌরাণিক গ্রন্থে দেখে, সুর এবং অসুর আর্যদের মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক শুরু হয়েছিল। হ্যাঁ, একটা গ্রুপ বলেছে মানে মদ্যপান করা, সুরাপান করা, সুরাপান করা এবং মাংস খাওয়া, হ্যাঁ, এটা বর্জন করা উচিত। হ্যাঁ, যারা সুরাপান করে এবং মাংস বলিদান করে, মাংস খায়, মাংসাশী, অসুর রূপে তারা সুর। আচ্ছা, সুরাপান করে সুর, যারা খায় না তারা অসুর। আচ্ছা, হ্যাঁ, এইভাবে প্রথম শুরু। শুনেন, আগে এই যে আমরা এখন ইয়ে করি, যজ্ঞ করি, যজ্ঞানুষ্ঠানে এখন কি করি আমরা? ঘি, মধু, ফল, বিভিন্ন জিনিস দিই। আহুতি দেওয়া হয়। কিন্তু পূর্বে কি ছিল? পূর্বে জন্তু বলি দিয়ে রন্ধন করে জগতে আহুতি দেওয়া হতো। হ্যাঁ, কিন্তু কেন এই পার্থক্যতা হলো পরবর্তী সময়? দেখুন, আপনি নিরামিষ ভুজি, আপনার প্রিয় আপনার যে আরাধ্য দেবতাকে আপনার পছন্দের খাবারই আপনি পছন্দের খাবার দিয়ে আপনি ভোগ দেবেন। আর আমি মাংস খাই, আচ্ছা, আমার প্রিয় খাবার হবে মাংস, আমি মাংস দিয়েই তো পূজা দেব। পার্থক্য তো এখানে কালচারালি, এখানে কোনো আধ্যাত্মিক কোনো ভিত্তি নাই। কেন আমরা আরেকটা এখানে এই যে মাংস দেওয়া বা আমিষ ভোগ দেওয়া, বলি দিয়ে ভোগ দেওয়া কোন জীবজন্তু, আর নিরামিষ দেওয়ার মধ্যে আপনি বলছেন সেটা কালচারের পার্থক্য, সংস্কৃতির পার্থক্য। এখানে আধ্যাত্মিক কোন ধর্মের কোনো ব্যাপার না, ধর্মের ব্যাপারও আছে। এই কারণে এই যে আমাদের যে কোনোই শিবে বলেন, দুর্গায় বলেন, আমরা 108টা রূপ এভাবে ধরা হয় না। এখানে যেখানে আপনি সাত্বিকভাবে যখন বুক দেবেন, আর এখানে বলি ভাবে নামটা পার্থক্য থাকে। ওই নামে, যে নামে বলি খায় সেই নামেই দিতে হবে তাকে। শিব হিসেবে তখন দেয় না, বিষ্ণু হিসেবে তখন দেয় না। আচ্ছা, তার তো বিভিন্ন রূপ আছে। একদম ঠিক, যে রূপে ওইখানে তাকে আহ্বান করা হয়, ওই কারণেই দিতে পারে। পরবর্তী সময়ে জানলাম অনেকজনের কাছ থেকে বা ওইখান থেকে পুরনো সেই বাঞ্ছা থেকে আমি বুঝলাম যে এই যে নামের পার্থক্যের কারণে এগুলি হয়। ওকে, তাহলে এখানে আমাদের এইতে 14 দেবতার বাড়িতে দেবাদিদেব মহাদেবকে মহাদেব হিসেবে বা শিব ঠাকুর হিসেবে পুজো করা হচ্ছে, হিসেবে না, আরাধনা করা হচ্ছে, আরেকটা রূপে করা হচ্ছে, যে রূপে বলি দিয়ে পাঠা বলি দিয়ে সেটাকে, সেই মাংসটাকে ভোগ হিসেবে দেওয়া হয়। ঠিক, অনুষ্ঠানের নামের পার্থক্য এগুলি। ঠিক, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা ছোট্ট বিষয়, দিলীপ বাবু, আজকের যারা তরুণরা বা তরুণ প্রজন্ম যারা, একটা বড় অংশ এই উৎসবে কিন্তু অংশ নেয়, কিন্তু এর ইতিহাস বা তাৎপর্য সম্পর্কে অনেকে অবগত নন। এই যে আপনারা এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কোথায় কিভাবে এই পুজো এলো, এখন এই পুজোর পর, এই পুজো থেকে শুরু করে তারপরে মেলা এসে বিশাল প্রসঙ্গ, অন্য প্রসঙ্গ, তো অনেকেই তো অবগত নন ইতিহাস সম্পর্কে। এই দূরত্বটা কমাতে বা সবাইকে জানাতে
মানে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সমাজেরও কি ধরনের ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? শুনুন, এটা আমাদের যারা অভিভাবক আছে তাদেরই ব্যর্থতা। আমরা কোনো সময় শাস্ত্রের মূল তাৎপর্য নিয়ে নিজের সন্তানদের সঙ্গে আলোচনা করি না। সামাজিকভাবে আমরা কোনো অনুষ্ঠানে এইসব বিষয়ে আমাদের আলোচনা কম হয়। আচ্ছা, হ্যাঁ, আধ্যাত্মিক ব্যাখ্যা, যেমন দেখুন, আমরা এখন সব কিছুকেই কুসংস্কার বলে মনে করি, আমরা বিজ্ঞান মনস্ক। হ্যাঁ, অথচ কপিল মুনির এই সাংখ্য তত্ত্ব, কোয়ান্টাম সায়েন্টিস্টরা পর্যন্ত, হ্যাঁ, আজকে প্রকৃতির যে ব্যাখ্যা, প্রকৃতি কি, এটার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সাংখ্য তত্ত্বে, হ্যাঁ, যে তত্ত্ব কত বছর আগে, সেই তত্ত্বটা পরে এখন তারা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার তৈরি করছে। এবং ওয়েস্টার্ন সায়েন্টিস্টরা, আমি যেটুকু জানি বা আমাদের ইয়াং জেনারেশন যতটুকু জানে, তার থেকে বেশি অনেক বেশি অ্যাডভান্স রিসার্চ ওনারা করছে। হ্যাঁ, ওনারা রিসার্চ করছে। কিন্তু আমাদের প্রজন্মের এই যে নতুন প্রজন্মের ছেলে, তারা মনে করে আমাদের সবকিছু এটা অবৈজ্ঞানিক এবং এটা কুসংস্কার, অন্ধবিশ্বাস। কিন্তু সূর্য সিদ্ধান্ত কোণ, মানে সব সায়েন্স, জিরোর আবিষ্কার ইন্ডিয়াতে হয়েছে, অ্যাটমের আবিষ্কার, অ্যাটম পর্যন্ত আবিষ্কার করেছে আমাদের ইন্ডিয়ান মুনি ঋষিরা। আমরা যাদেরকে মুনি ঋষি বলি, তারা একজন বড় সায়েন্টিস্ট ছিলেন। সায়েন্টিস্ট কি করে? তারা ল্যাবে তারা বসে গবেষণা করে, তারা কিন্তু ধ্যানে বসে তারা সবকিছু জানতে পারে, ধ্যানের মাধ্যমে। ঠিক, এখন তাহলে আমাদের এটা বুঝতে হবে এবং সেইভাবে এটার বৈজ্ঞানিক কারণ কি এবং জানতে হবে। আমি কোনো কিছু আগে, কোনো ধর্মকে আগে, ধর্মীয় বিশ্বাসটা কি, আমি অন্ধবিশ্বাস বা কুসংস্কার যেটা দিলীপবাবু বলছেন বলে আমি সেটাকে পাশ কাটিয়ে যাব, এড়িয়ে যাব, তা না করে অবশ্যই তার পেছনে কি কারণ আছে তা জানার জন্য আমাকে গোটা বিষয়টা জানতে হবে। অসংখ্য ধন্যবাদ দিলীপবাবু, অমরেন্দ্রবাবু, দুজনকে। আজ আমরা খার্চির একদম ঐতিহ্য, উৎপত্তি কোথা থেকে, কোর ব্যাপারটা আপনারা খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন। অসংখ্য ধন্যবাদ দুজনকে খার্চি পূজার অনেক অনেক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম পরিচায়ক খার্চি পুজো, যা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং সম্প্রীতি, লোকবিশ্বাস ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই উৎসব আজ রাজ্য জুড়ে এক বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয়েছে, যেখানে দেশ বিদেশের হাজারো মানুষ অংশ নেয়। এবছর 22শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত চলবে খার্চি পূজা এবং তৎসঙ্গে মেলাও। তাই আপনি যদি ঐতিহ্য, সম্প্রীতি, আধ্যাত্মিকতা ও আনন্দ একসঙ্গে অনুভব করতে চান, খার্চি পুজোতে অবশ্যই ঘুরে আসুন। আর দেশ দুনিয়ার সব খবর দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।